নদী থেকে বিশাল সাইজের একটা কাতল মাছ ধরা হয়েছে। প্রায় 15 থেকে 16 কেজি হবে কাতল মাছটার ওজন। আর সেই কাতলের একটা পিস দেখেন কত বড় পিসটা। আজকে রান্না করব। তো আমি এখানে একটা কাতল মাছের একেবারে পিঠের যে টুকরাটা সেখান থেকে একটা টুকরা নিয়েছি। তো এই টুকরাটাকে আবার আমি 6টা টুকরা করব, কারণ এত বড় পিস রান্না করা সম্ভব না, এটা ভেঙে যাবে। তাই আমি এটাকে 6টা পিস করে নিব। আর এই 6টা পিসও কিন্তু মোটামুটি বড় সাইজের। তো আমার পরিবার যেরকম খায়, ছোট বাচ্চারা খেতে চায় না মাছ, তারপরও কিন্তু এভাবে একটু রান্না করে দেই বাচ্চাদেরকে। তো এখন আমি মাছটাকে একটু ভেজে নিব। আর আজকে আমি কাতল মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব। পটলের সিজন, আর পটল দিয়ে এভাবে কিন্তু ভেজে রান্না করলে যে কোনো মাছ খুবই সুস্বাদু লাগে। এখন এই যে মাছটাকে ভাজার পর আমি তুলে নিচ্ছি। এই মাছটা 3 জনে ভাগ করে নিয়ে এসেছিল। তো আমার ভাগে পড়েছিল অনেকগুলো টুকরো। তো সেখান থেকেই কিন্তু একটা টুকরো আমি রান্না করেছি। আর এই যে পটলগুলো, এখন এগুলোকেও আমি ভেজে তুলবো। আর পটল দিয়ে এইভাবে কিন্তু ভেজে খুব মজা লাগে আমার কাছে। আর আমি কিন্তু প্রায় এই রেসিপিটা রান্না করি। তো এখন আমি পটলটাকে একটু লাল করে ভেজে তুলে নিব। তারপর এই তেলটার মধ্যেই রান্না করব, কারণ আমি সব সময় চেষ্টা করি মাছ ভাজার যে তেলটা থাকে সেটা দিয়েই পুরো রেসিপিটা রান্না করতে, তাহলে কিন্তু তরকারিটা অনেক বেশি সুস্বাদু হয়। তো এখানে আমি মাছটাকে কষানোর জন্য আমরা সব সময় যে ধরনের মশলা ব্যবহার করি তাই আমি এখানে দিব। তো আমি কিন্তু এখানে কাঁচা যে জিরা গুঁড়াটা সেটা আমি ইউজ করেছি। আর কাঁচা জিরা গুঁড়াটা আমার অনেক ভালো লাগে, সেটা কিন্তু রোদে শুকিয়ে আপনারা এটা ব্লেন্ডার করে নিতে পারেন। আমি কিন্তু এটাই করি, রোদে শুকিয়ে নেই, তারপর মুচমুচে যখন হয় তখন আমি এটাকে একেবারে গুঁড়া করে নেই। আর জিরা গুঁড়াটা যে কোনো মাছের সাথে যদি আপনি কষানিতে দেন তাহলে মাছের ফ্লেভারে চারিদিকে মৌ মৌ করবে, এত সুস্বাদু একটা ফ্লেভার আসে আর খেতেও অনেক ভালো লাগে। আর এখন আমি পটল আলু দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। এই যে আমার রান্নাটা হয়ে এসেছে অনেকটা। এখন আমি ঢেকে রান্না করার পর এর সাথে আমি দিয়ে দিব ধনে পাতা। ধনে পাতা একটু পরিমাণে বেশি দিলাম, কারণ বাসায় ছিল একেবারে অনেকগুলো। আপনারা চাইলে অল্প দিতে পারেন, যার যেরকম খায়েশ। তো এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে, ধনে পাতাটা দেওয়ার পর কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল রেসিপিটা। তো এখন আমি পরিবেশন করব একটা প্লেটে। এই যে টুকরাগুলো আর হচ্ছে এই যে মাছ, খুবই ভালো লাগছে। আর রান্নাটাও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তো অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন এরকম পটল দিয়ে কাতল মাছের ঝোল। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখন আমি দেখেন কিভাবে একটা প্লেটার সাজিয়েছি আর এখন খাচ্ছি। পুরা রেসিপিটা খুব ভালো লাগছিল। গরমের মধ্যে এরকম ঝোলে ঝালে খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আমিও তাই গো গ্রাসে সব খেয়ে ফেলছি, কি মজাটাই না হয়েছে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বিদায়, আল্লাহ হাফেজ।